ভারত ইন্ডিয়া ভার্সেস ব্রাজিল ম্যাচের জন্য ফিফা আসিয়ান কাপ থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিল। 2026-এ হতে চলা সেপ্টেম্বর মাসে ফিফা আসিয়ান কাপ থেকে ভারত নিজের নাম প্রত্যাহার করে দিল। কেন এই সিদ্ধান্ত? ভারত যদি ফিফা আসিয়ান কাপ খেলতে যেত, তাহলে ভারত যদি সেমিফাইনালে কোয়ালিফাই করতো, তাহলে ভারতের ম্যাচটি ব্রাজিল ম্যাচের সাথে একই দিন একই সময় হতো, যেটি একই সাথে দুটি ম্যাচ খেলা মোটেও সম্ভব ছিল না। ভারত সেখানে খেলছে না। সেখানে সবাই বলছে এটি নাকি ভারতের ভুল সিদ্ধান্ত, কারণ ব্রাজিল অনেক ওপরের র্যাঙ্কিং, যার সাথে ইন্ডিয়ার জেতা বা ড্র করা অসম্ভব এবং বেশি গোলে হারতে পারে। সেখানে ভারত যদি আসিয়ান কাপে 90-80 র্যাঙ্কিং থাকা টিমের সাথে ভারত যদি জেতে, তাহলে ভারতের র্যাঙ্কিং 140 থেকে ওপরে উঠতে পারে। সেখানে ব্রাজিলের একটা ম্যাচের জন্য ভারত কেন ফিফা আসিয়ান কাপ এর মতো টুর্নামেন্টটি, যেটি ফিফা উইন্ডোর মধ্যেও ছিল, সেটি বর্জন করলো? সেখানে বলা ভালো যে ভারতের কাছে কি আর কোনো অপশান ছিল? যারা এরকম ভিডিও বানাচ্ছে তাদেরকে আমার প্রশ্ন, ভারতের কাছে কি আর কোনো অপশান ছিল? ব্রাজিল ম্যাচের কথা ভারত বলেছে যে ব্রাজিলের সাথে খেলবে, সেখানে ভারত কি নাম তুলে নেবে, ব্রাজিলের সাথে খেলবে না? সেটি মানুষের কাছে এবং বিশ্বর কাছে কেমন বার্তা যাবে আপনারাই বলুন। ভারত বলেছিল যে জুনিয়র টিম নামাবে ফিফা আসিয়ান কাপে, যেটি ফিফা রাজি হয়নি। ভারত বলেছিল যে সিনিয়র এবং জুনিয়র মিক্সিং করে নামাবে, সেটিও ফিফা রাজি হয়নি। তারা বলেছে একদম এ টিমই লাগবে। আর এখানে ব্রাজিল ম্যাচেও আন্ডার 23 টিম নামানোর সুযোগ নেই, কারণ চুক্তিতে ওটিই সাইন করা আছে যে ব্রাজিলের সাথেই মূলত সিনিয়র টিম খেলাতে হবে। তাহলে ইন্ডিয়ার কাছে কোন রাস্তাটি ছিল আপনারাই বলুন। এখানে ব্রাজিল ম্যাচের সাথে আপনারা অন্যভাবে দেখতে পারেন না? ব্রাজিল ম্যাচের সাথে খেলে বিশ্বে ইন্ডিয়ার নাম সবাই দেখতে পারবে এবং ব্রাজিলের সাথে ইন্ডিয়া অভিজ্ঞতা পাবে, সে যেমনই পারফরমেন্স করুক। এবং ইন্ডিয়া সুযোগ খুঁজছে আরও বড় বড় কিছু টিমের সাথে খেলার, যেখানে ইন্ডিয়ার সামনে ইন্ডিয়ার সামনে খেলতে পারে। ইন্ডিয়া প্ল্যান করছে এখন আরও কিছু কিছু বড় বড় দেশের নাম ইন্ডিয়া সামনে এনেছে, যেটি অপ্রত্যাশিত আরও বিশ্বকাপ খেলা টিম। যেখানে ইন্ডিয়া তো আপনারা জানেন নভেম্বর মাসে দুটি নিউজিল্যান্ডের সাথে খেলবে ব্রাজিল খেলার সাথে। তারপরে তার সাথেও ইন্ডিয়া কেবো ভার্দে, যে বিশ্বকাপে দুর্দান্ত পারফরমেন্স করেছিল, আর্জেন্টিনাকে প্রায় এক্সট্রা টাইমে ঠেলে দিয়েছিল। আর্জেন্টিনা গোল মারছে, তার সাথে সমানে সমানে টক্কর দিচ্ছিল সেই কেবো ভার্দে। 90 মিনিটে একটি ম্যাচও হারেনি যেই কেবো ভার্দে। স্পেন, উরুগুয়ের মতো টিম থাকা সত্ত্বেও সে সেকেন্ড হয়ে সেই গ্রুপ থেকে কোয়ালিফাই করেছে এবং একটি ম্যাচও হারেনি, 3টি ড্র। সেখানে কেবো ভার্দে আর্জেন্টিনার সাথে সমানে লড়াই করেছে, সেই কেবো ভার্দের সাথে ইন্ডিয়া খেলার কথা ভাবছে। এবং তার সাথে আছে হাইতি যেই টিমটা ছিল ব্রাজিলের গ্রুপে, এখনও চূড়ান্ত হয়নি, কিন্তু এগুলোর কথা ভাবছে, এদেরকে ইন্ডিয়া প্রস্তাব পাঠাতে পারে। ব্রাজিল যে ছিল ব্রাজিলের গ্রুপে যে ছিল হাইতি, তার সাথে খেলার কথা ভাবছে, হাইতির সাথে। এবং যে ছিল কোরাসাও জার্মানির গ্রুপে, তার সাথেও খেলার কথা ভাবছে। এবং উরুগুয়ের মতো টিমের সাথে, দুবার বিশ্বকাপ জয়ী উরুগুয়ে, তার সাথেও ভারত খেলতে চাইছে। 5বার বিশ্বকাপ জয়ী ব্রাজিলের পাশাপাশি উরুগুয়ের সাথেও খেলতে চাইছে। এরকম 5-6টি বিশ্বকাপ টিম, যেখানে নিউজিল্যান্ডও আছে। ভাবুন ইন্ডিয়ার অভিজ্ঞতাটা ঠিক কতটা বাড়তে পারে। ইন্ডিয়া ভাবছে, আপনারা অন্যভাবে দেখতে পারেন, ইন্ডিয়া এই লড়াইয়ের থেকে আলাদা হয়ে ইন্ডিয়া আরও বড় বড় টুর্নামেন্ট খেলতে যাচ্ছে। সেটা কি ভুল নাকি ঠিক, আপনারাই বিচার করুন। সবাই বলছে ইন্ডিয়া ভুল করেছে, আমার তো তা মনে হয় না। ইন্ডিয়া যদি শুধু ব্রাজিল ম্যাচ খেলতো তাও মানা যেত, যে একটি ম্যাচের জন্য 3-4টে ম্যাচ ইন্ডিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া যে একটুর জন্য বিশ্বকাপে কোয়ালিফাই করেনি, মালয়েশিয়া যার কাছে ইন্ডিয়া আগেরবার 3-4 গোলে ব্যবধানে হেরেছিল, সেরকম টিমের বিরুদ্ধে খেলছে না। সেমিফাইনাল আসিয়ান কাপেও ভালো টিম আছে, সেখানে 3-4টি ম্যাচের বিনিময়ে ব্রাজিলের সাথে একটি ম্যাচ। সেখানে ভারত যদি এতগুলো ম্যাচ খেলতে চায় এবং ইরাকের কথাও ভাবছে, যদি এদের মধ্যে একজন দুজন না আসে, তার জায়গায় ইন্ডিয়া ইউরোপের টিমের সাথে খেলার কথা ভাবছে। আপনারা ভাবুন, এতগুলো টিমের সাথে যদি ইন্ডিয়া খেলে অভিজ্ঞতা নেয়, তাহলে কিন্তু আমার কোনো সমস্যা নেই, আর আপনাদেরও সমস্যা থাকার দরকার নেই। কারণ এত বড় বড় টিমের সাথে ইন্ডিয়া খেলার সুযোগ পাচ্ছে, এগুলো কোনোদিনও হয়েছিল? ইন্ডিয়া খেলতে পেরেছিল এত বড় বড় বিশ্বকাপ বিগ সার্ক টিমের সাথে খেলেছিল? তাতে ইন্ডিয়ার অভিজ্ঞতা অন্য উচ্চতায় পৌঁছে যাবে। শুধু ব্রাজিল ম্যাচ নয়, নিউজিল্যান্ড ম্যাচ, কেপ ভার্দে ম্যাচ, উরুগুয়ে ম্যাচ, ইউরোপের টিমের ম্যাচ, ইরাক ম্যাচ এবং ইরান ম্যাচ, নিউজিল্যান্ড ম্যাচ, সবকটিই বড় ম্যাচ। আসিয়ান কাপে ইন্ডিয়া খেললে অবশ্যই ভালো হতো, মানছি, কিন্তু আসিয়ান কাপ খেলার সুযোগ ছিল না, সেটা তো আপনাদের মানতে হবে। আসিয়ান কাপ হয়তো ফিফা ইন্ডিয়াকে বলবে যে পরের বার আসতে দেবে না বা কিছু,
কিন্তু ইন্ডিয়া যদি এই জায়গায় করে পারফরমেন্স করে তাহলে ইন্ডিয়ার সবার চোখে পড়বে, নজরে পড়বে। আসিয়ান কাপেও হয়তো ফিফা আবার ভেবেচিন্তে ইন্ডিয়াকে পরের বছর থেকে সুযোগ দেবে। তো আপনারা ভাবুন, ইন্ডিয়া কি ভুল করলো? আমার তো মনে হয় না ইন্ডিয়া কোনো ভুল করেছে, কারণ ইন্ডিয়া ফিফা যেটি শর্ত রেখেছিল সিনিয়র দল খেলানো, সেটি সম্ভব নয়। আর ইন্ডিয়া কি এটি ভেবে টিম পাঠাতো যে সেমিফাইনালে কোয়ালিফাই করবে না? এটি ভেবে কোনো টিম পাঠাতে পারে না, কারণ তারা কি হারবে ভেবেই খেলবে নাকি হারার জন্য খেলবে? এটি তো হতে পারে না, তাদের র্যাঙ্কিংও তাহলে নিচে নামবে। তাই জন্য ইন্ডিয়া যেটি করেছে আমার মনে হয় এটি ঠিকই সিদ্ধান্ত। ব্রাজিল ম্যাচ ক্যান্সেল করার কোনো সুযোগ ছিল না, তাহলে বিশ্বের কাছে একটি খারাপ বার্তা যেত। যেখানে ব্রাজিলকে রাজি করিয়ে প্রথমবার আনলো ব্রাজিলের সাথে খেলা, সেখানে ব্রাজিলের সাথে না খেলে ওগুলো খেলবে? ওগুলোও ভালো ছিল আমি বলছি, কিন্তু ব্রাজিলে ম্যাচ যদি না থাকতো তাহলে খেলতো। তো ব্রাজিলের ম্যাচের জন্য ওই ম্যাচের জন্য ব্রাজিলের ম্যাচ ক্যান্সেল করে দেবে না, এটি ঠিক সিদ্ধান্ত ছিল না। আমার মনে হয় ইন্ডিয়া এখন যেই সিদ্ধান্ত নিয়েছে সেটিই ঠিক। হ্যাঁ, শুধু ব্রাজিল ম্যাচ না, নিউজিল্যান্ড ম্যাচ এর সাথে সাথে আরও কিছু বিশ্বকাপের টিম যেটি ইন্ডিয়া এখন ভাবছে, কেবো ভার্দে মতো টিম প্রথমবার বিশ্বকাপ খেলে বিশ্বকাপের মঞ্চে তাক লাগানো কেবো ভার্দে, উরুগুয়ে দুবার বিশ্বকাপ জয়ী উরুগুয়ে, হাইতি ব্রাজিলের গ্রুপে থাকা হাইতি, কোরাসাও জার্মানির গ্রুপে থাকা ক্রোয়েশিয়া, আফ্রিকার থেকে এও প্রথমবার কোয়ালিফাই করেছিল। নিউজিল্যান্ডের সাথে তো খেলছেই, ব্রাজিল এই টিমের সাথে খেললে ইন্ডিয়া ভাবুন, এবং ইরান, ইরাক বা কেউ না আসলে ইউরোপের টিম, এগুলো ইন্ডিয়া অন্য পর্যায়ে, অন্য মাত্রায় ইন্ডিয়াকে তুলে দেবে ভাবুন। এবং বিদেশি ক্লাবও ইন্ডিয়াকে স্কাউট করবে। ইন্ডিয়ার এখন ভালো যুগের সূচনা হতে চাইছে, তাই আপনারা নেগেটিভিটি ইউটিউবে ছড়াবেন না প্লিজ। অনেক ইউটিউবার ক্রিয়েটারকে আমি দেখছি। তাই ইন্ডিয়া আন্ডার-20 টিমে এশিয়ান কোয়ালিফায়ারে কিছু বিদেশি লিগে খেলা প্লেয়ার ডাক পেয়েছে। ওসিআই পিআইও প্লেয়ার আসতে পারে, যেগুলো আমি আগে বলেছিলাম। ইন্ডিয়ার ভালো যুগের সূচনা হচ্ছে, এবং ইন্ডিয়ার ক্লাবের দিক থেকে, এটা তো দেশের কথা গেল, ক্লাবের দিক থেকেও ভালো ফল আসছে। যেখানে ইস্টবেঙ্গল আগের দিন ভিডিও বানিয়েছিলাম। তাহলে আপনারা ক্রিয়েটারটা বুঝুন, ইন্ডিয়ার দর্শকদেরকে আরও উৎসাহিত করুন, ভালো পথে আনুন, মানে ভালো বোঝান যে ইন্ডিয়ার কী উন্নতি হতে চলেছে। আপনারা একদম ইন্ডিয়ার ফুটবল ফ্যানদের নিরাশ বা দুঃখ দেবেন না। ইন্ডিয়ান ফুটবল টিমের জন্য শুভকামনা রইল। জয় হিন্দ, বন্দে মাতরম। এইভাবে এগিয়ে যাও।